প্রথম রোজার ইফতারটা পরিবারের সবাই মিলে একই সাথে করলাম এবং সেহরিতে কি রান্না করলাম সবই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল। আল্লাহর কাছে একটাই চাও যে আমরা মাসে 30টাই রোজা অনেক সুন্দরভাবে রাখতে পারি। আল্লাহর জন্য সবাইকে অনেক অনেক সুস্থ রাখে। সুস্থতা অনেক বড় একটা নিয়মও, যেটা অসুস্থ হলেও বোঝা যায়। যাই হোক, রমজানের শুরুতেই আমি অনেক অসুস্থ হয়ে গেছি, আমার গলার অবস্থা অনেক খারাপ। যাই হোক, এখন আমি অনেকটাই সুস্থ, আমার গলাটা এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি রান্না করব, এজন্য আমি রান্নাঘরে চলে আসলাম। আমি আগে থেকে সবকিছু সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন শুধু আমি রান্না করে নিব। ইফতারের জন্য আমি কোনো কিছু আয়োজন করব না, কোনো রান্নাও করব না, কারণ প্রথম ইফতারটা আমার খালামুনি বলেছে তার বাসায় করতে। সবাই মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা। এই জন্যই আমি ইফতারের আগে সেহরি রান্নাটা করে ফেলতেছি, কারণ ইফতারের পরে আমার আর কোনো কিছু করতে একদমই ভালো লাগবে না। আমি সব সময় রোজার মাসে সব রান্না বান্না আমি ইফতারের আগেই করে ফেলার চেষ্টা করি, কারণ ইফতার করার পরে আর কোনো কিছু করতেই আমার ভালো লাগে না। সেহরিতে আমি আলু আর টমেটো দিয়ে মাছ ভুনা করব। এখানে আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আমি চেষ্টা করতেছিলাম সেহরিতে যেন আমি ভালোভাবে খেতে পারি, সেরকম কিছু রান্না করার জন্য। যাই হোক, মাছ দিয়ে আমি ভালোভাবে ভাত খেতে পারি, এই জন্য আমি মাছ ভুনা করারই প্ল্যান করলাম। তবে আমি বেশি কিছু রান্না করব না, আমরা দুইজন মানুষ, এটাই আমাদের জন্য অনেক বেশি হয়ে যাবে। তবে এই রোজার মাসটা আমার কাছে একদমই অন্যরকম। এই রোজার মাসে আমি আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনের থেকে আমি প্রায় অনেক দূরে। আমার মন চাইলেও আমি তাদের সাথে গিয়ে একটা রাত সেহরি খেতে পারবো না, একটা দিন ইফতারও করতে পারবো না। মাঝে মাঝে আমার আগের দিনগুলোর কথা মনে পড়লে অনেক কষ্ট লাগে, কারণ আগে আমি যখনই মন চাইতাম 20 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতাম যে এখন আমি আমার বাবার বাড়িতে যাব। আর এখন কলিজা ফেটে গেলেও, মানে বাড়ির মানুষের কথা মনে পড়লে তাদের কাছে মনে হয় ছুটতে চলে যাই, কিন্তু আমার হাত পা একদম শিকল দিয়ে বাঁধার মতো, আমি মনে হয় জেলখানায় বন্দি আছি। চাইলেও আমি তাদের কাছে ছুটতে চলে যেতে পারবো না, সময় বলবে আমি কখন তাদের কাছে যাইবো। যাই হোক, আমার জীবনটা অনেক 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 পরিবর্তন হয়েছে। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ হয়তো আমার জন্য অনেক ভালো কিছু রেখে দিয়েছে, আমি সে অপেক্ষায় আছি। এই দেখেন, বলতে বলতে মনে সব কথাই বলে দিচ্ছি। আসলে প্রিয় মানুষ বাবা মা ছাড়া অনেক দূরে থাকা অনেক কষ্ট। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। এখন আমি আলু আর টমেটো সুন্দরভাবে মশলাটার সাথে কষিয়ে নিব। আলু আর টমেটো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর ভিতর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। এই আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে মাংসর চেয়ে মাছ খেতে অনেক ভালো লাগে। মাছ আমি 3 বেলায় খেতে পারবো, মাছের প্রতি আমার কোনো অরুচি চলে আসে না, বাট আমার মাংস খেতে অনেক বিরক্ত লাগে। এই তো আমার মাছ ভুনা রান্না করা হয়ে গেছে। এখন আমার খালার বাসায় যাচ্ছিলাম ইফতারে আগ মুহূর্ত, আর আমি সিঁড়ি দিয়ে কিভাবে নামতেছিলাম দেখেছেন, আমি 6 তলা থেকে নামতেছিলাম। এই তো খালার বাসায় এসে দেখি খালামণি সবকিছু আস্তে আস্তে আয়োজন করতেছিল। এখানে মুড়ি মাখাবে একটা বড় গামলায়, এই জন্য পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিল। এখানে বেগুন পেঁয়াজ সব কিছু মিক্সড করে টমেটো শসা দিয়ে সুন্দরভাবে একটা মুড়ি মাখাবে। এই মুড়ি মাখাটা আমার ইফতারে না খেলে আমার ইফতারটাই অসম্পূর্ণ থেকে যায়। রোজার ইফতারটা আমরা সবাই মিলে একসাথে করে নিচ্ছিলাম, তবে ইফতারটা একা একা না করে সবাই মিলে একসাথে করাটাই উত্তম। এই তো এখানে আপনাদের ভাইয়া মুড়ি মাখাচ্ছিল, মুড়ি মাখানোর দায়িত্বটা আপনাদের ভাইয়ার উপরেই পড়েছিল। এখানে আপনাদের ভাইয়া পেঁয়াজু বেগুনি সবকিছু একসাথে মেখে নিচ্ছিল। প্রথম রোজার ইফতারটা কে কে একা একা করেছেন এবং কে কে পরিবারের সাথে করেছেন কমেন্টে জানাবেন। এই তো ইফতারের সময় হয়ে গেছে, আমি খেজুর খেয়ে রোজাটা ভাঙতেছিলাম। এই তো এখানে আপনাদের ভাইয়া মুড়িটা সুন্দরভাবে মেখে নিচ্ছিল। এখন আমরা সবাই মিলে মুড়ি মাখাটা খেয়ে নিচ্ছিলাম। মুড়ি মাখাটা খেতে অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।